হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো বৈদ্যুতিক ওয়্যারিং এর একটা গুরুত্বপূর্ণ টেস্টের নাম হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। তো এই ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের জন্য প্রথমে কিছু পূর্ব প্রস্তুতি থাকে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফুল সেটআপ, একটা ওয়্যারিং একটা ডেমনস্ট্রেশন আছে। আমরা এখন এই এমতো অবস্থায় যদি আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে তারপরে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে। যেমন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার সময় প্রথম শর্ত বা ক্রাইটেরিয়া হলো সকল লোডগুলো লোড পয়েন্ট থেকে খুলে ফেলতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে সকল সাইডে সকল লোডগুলো আমরা খুলে ফেলছি। তার পরবর্তীতে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের একটা শর্ত হলো সকল সুইচগুলো অন রাখতে হবে। আমাদের এই সুইচগুলো অন আছে, এই পাশের সুইচগুলো আমরা অন করে দিই এবং সকল সার্কিট ব্রেকার অফ রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকারটা আমি মাত্র অন করলাম, এটাকে অফ করে রাখতে হবে। সার্কিট ব্রেকার অফ না করে রাখলে আমাদের এই টেস্টটা সম্পূর্ণ হবে না যথাযথভাবে। এবং লোড জাতীয় সকল জিনিস খুলে ফেলার মাঝে আমাদের যেমন এই কম্বাইন্ড সকেটের কিন্তু ইন্ডিকেটর একটা লোড, তো এই লোডটা থাকলে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মানটা যথাযথ পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফেজ অথবা নিউট্রালের একটা কানেকশন আমরা খুলে দেব, যেন আমাদের সার্কিটটা শর্ট না হয়ে থাকে। তো এই হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের পূর্ব প্রস্তুতি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব লোডগুলো খুলে রেখেছি, সুইচগুলো অন করে রেখেছি, ইন্ডিকেটর থেকে আমরা যে কোনো একটা লাইন বিচ্ছিন্ন করে রাখছি এবং সার্কিট ব্রেকারগুলো আমরা অফ রাখছি। তো এই পর্যায়ে আমি যখন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে যাব, তো আমি এই সাইডের ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব। তো সেক্ষেত্রে এই সাইডের যে সার্কিট ব্রেকার আছে, তো এই সার্কিট ব্রেকারে আমরা একটা পয়েন্ট লাগালাম আউটপুট, এবং আমাদের যে কমন যে নিউট্রাল টার্মিনাল আছে সেখানে একটা টার্মিনাল লাগালাম। আমাদের এই মিটারটার নাম হচ্ছে ইনসুলেশন টেস্টিং মেগার। এটার সাহায্যে মেগা ওহমে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওল্ড ভার্সনের একটা মেগার, এটা ম্যানুয়াল একটা মেগার। তো সেক্ষেত্রে আমরা এই সাইডের অর্থাৎ চ্যানেল ওয়্যারিং এ যদি আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমরা এই সাইডের সার্কিট ব্রেকারের আউটপুটে আমরা মেগারের লাল তার সংযোগ করেছি এবং অপর একটি কালো তার আমরা কমন যে নিউট্রালের বাসবার আছে সেই বাসবারে বা কানেক্টরে আমরা সংযোগ করেছি। তো এই অবস্থায় আমরা মেগারের হাতলটা ঘোরাবো, ঘুরিয়ে দেখবো যে কত পরিমাণে ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 200-র উপরে, অর্থাৎ 200-র উপরে 500-র কাছাকাছি ইনসুলেশন রেজিস্ট্যান্স বিদ্যমান আছে। তো আমাদের বাসাবাড়ির জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান ন্যূনতম 1 মেগা ওহম হওয়া দরকার। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান 500 ওহমের কাছাকাছি আছে, অর্থাৎ আমাদের এই ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান যথাযথ আছে। তো সেক্ষেত্রে আমরা এবার যাব আমাদের পরবর্তী সাইডে, অর্থাৎ আমাদের যে পাইপ ওয়্যারিং এর সাইড আছে, এই পাইপ ওয়্যারিং এর সাইডে যদি আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমার 2 নম্বর যে সার্কিট ব্রেকার আছে, এই 2 নম্বর সার্কিট ব্রেকারের আউটপুটে আমরা লাল তারটা সংযোগ করব। কালো তারটা সবসময় কমন থাকবে, কারণ সব সাইডের কালো তার কমন করে নেশেই নিউট্রালের এই বাসবারে রেখে দেওয়া আছে বা সংযোগ করা আছে। তো এক্ষেত্রে আমরা এখন পাইপ ওয়্যারিং এর যে সাইড আছে সেই সাইডের আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব। এখন আমরা মেগারের হাতলটা ঘুরিয়ে দেখি আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কেমন আসে। আপনারা দেখতে পাচ্ছেন ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান এই ক্ষেত্রেও 500 মেগা ওহমের কাছাকাছি বা 500 মেগা ওহম পর্যন্ত আছে, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মানটা যথাযথ আছে। আমাদের 1 মেগা ওহম হওয়ার কথা বা ন্যূনতম থাকার কথা, সেক্ষেত্রে আমাদের এখানেও 500 মেগা ওহমের কাছাকাছি আছে, অর্থাৎ এই সাইডের ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে বা এই সাইডের ওয়্যারিংটা আমার ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা আমাদের যে একটা কম্বাইন্ড সকেট আছে, এই কম্বাইন্ড সকেটের আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে দেখবো যে এখানে যে ইনসুলেশন যে যুক্ত তারগুলো আছে, তারগুলো ইনসুলেশন রেজিস্ট্যান্স যথাযথ আছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা আগে দেখতে পাচ্ছেন আমি কম্বাইন্ডের একটি পয়েন্ট অর্থাৎ নিউট্রাল পয়েন্টে খুলে রাখছি, কারণ কম্বাইন্ডের ভিতরে আমার ইন্ডিকেটর বাল্ব থাকে। তো তার কারণে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টটা যথাযথভাবে আসে না যদি আমরা ওই লাইনটা না খুলে রাখি। তো এই পর্যায়ে আমরা কম্বাইন্ড সকেটের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 নম্বর অর্থাৎ 3 নম্বর সার্কিট ব্রেকারের আউটপুটে লাল তারটা সংযোগ করেছি। তো এই পর্যায়ে আমি মেগারের হাতলটা ঘুরিয়ে আমি দেখবো যে এখানে কত রেজিস্ট্যান্স আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমার 500 মেগা ওহমের কাছাকাছি ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে, তার মানে আমার এখানে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মানটা যথাযথ আছে। তো আমি যদি
কোনোভাবে এই ইনসুলেশন রেজিস্ট্যান্সটা যদি আমাদের এমন হতে পারে যে আমরা শর্ট করে যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমরা ওয়ারিং এ যদি আমরা দেখবো যে এটা মেগারে আসলে ধরা পড়ে কিনা, যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কমে গেলে কিংবা শর্ট সার্কিট হয়ে গেলে মেগারে আমাদের সেই বিষয়টা ধরা পড়ে কিনা, কিংবা মেগারের পার্টটা কেমন দেখায়। তো আমি দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা লোড পয়েন্টে ফেজার নিউট্রাল শর্ট করে দিয়েছি, দিয়ে আমরা এখানে সুইচ অন করে দিয়েছি, দিয়ে আমরা দেখবো যে এই পর্যায়ে আমাদের শর্ট সার্কিটটা ধরা পড়ে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেগারের হাতল ঘোরানোর সাথে সাথেই ইনসুলেশন রেজিস্ট্যান্সের মানটা 0 হয়ে গেছে। তার মানে যখনই 0 হয়ে যাবে তখনই ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের সময় 0 হলেই আমাদের বুঝতে হবে যে ওয়ারিং এ কোথাও শর্ট সার্কিট আছে। এই শর্ট সার্কিট থাকার কারণে আমাদের মেগারের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মানটা 0 এসে দাঁড়াবে। তো বন্ধুরা, এইভাবেই আমরা একটি মেগার দিয়ে কিভাবে একটা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট পরিমাপ করা যায় একটা ওয়ারিং এর সব বিস্তারিত জানালাম। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।